conversation. আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং টু অল বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো কালকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে পড়াশোনা করছি, তাহলে আজকে কি করব? আজকে হচ্ছে আমরা অন্তরীকরণ পড়বো, মানে ডিফারেন্সিয়েশন উল্টাটা, তাই না? বুঝতে পারছো? একদমই হচ্ছে তুমি তখন যা যা করছো, ডিফারেন্সিয়েশনে যা যা করছো, এখন তুমি ঠিক তার উল্টাটা করবা। কীভাবে উল্টাটা করবা? যেমন ধরো আমি গতকালকে পড়ছি, মানে তোমরা পড়ছো আর কি আমার সাথে। কি পড়ছো? যে যদি তুমি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা হচ্ছে কজ এক্স। তাহলে এখন তার উল্টাটা করবা। উল্টাটা মানে কি? এই কজ এক্সকে এখন তুমি ইন্টিগ্রেশন করবা। কজ এক্সকে এখন যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা কি? সাইন এক্স আর প্লাস হচ্ছে সি। প্লাসে কেন আসছে এগুলো তোমরা হচ্ছে অনেক জানছো এইচএসসিতে থাকলেন সময়, হ্যাঁ? তো এগুলো নিয়ে আর হচ্ছে আপাতত আমরা কথা বলবো না, এগুলো একদমই বেসিক জিনিসপাতি। তাহলে আজকে আমাদের ক্লাসটা বেসিক্যালি গতকালকের একটা লিঙ্ক আপ ক্লাস, ওকে? তাহলে চলো দেরি না করে আমরা আজকে ক্লাসটা শুরু করি। দেখো, তো তোমাদের শুরুতে ভাইয়া ফর্মুলাগুলো দিয়ে রাখছি যাতে তোমরা মোটামুটি হচ্ছে এইখান থেকে ফর্মুলাগুলো দেখে নিতে পারো। যদিও সব ফর্মুলা হয়তো এখানে নাই, তো যে ফর্মুলাগুলো নাই সেগুলো হচ্ছে তোমরা বই থেকে দেখে নিবা, বা ট্রাই করছে ভাইয়া মোটামুটি সব ফর্মুলাগুলো দিয়ে রাখার। দেখি এখানে কোনো কিছু বাদ গেছে কিনা, আমি একটু দেখে আসি। যে এখানে মনে হয় একটা ফর্মুলা বাদ গেছে, আমি দেখে বুঝে ফেলতে পারতেছি। ওই যে লনের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা বাদ গেছে। তো যখন হচ্ছে আমরা পড়াশোনা করবো তখন হচ্ছে আমরা ওইগুলো নিয়ে ক্লাস করবো, ওকে? আচ্ছা, সো আমাদের সাথে হচ্ছে রমজান ইসলাম জয়েন করেছো। আরও যারা যারা জয়েন করছো তোমরা একটু তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? যাতে হচ্ছে ওরাও ক্লাসে মোটামুটি জয়েন করতে পারে এবং আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা এটা হচ্ছে করে ফেলতে পারে। তাহলে আজকে কিন্তু ইন্টিগ্রেশন পড়বো। সো ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন মোটামুটি একই জিনিস। তুমি এইচএসসি বলো, তুমি অ্যাডমিশন বলো, কিংবা তুমি তোমার অনার্সে যাও, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করো, বা তুমি যদি সায়েন্স ফিল্ডে থাকো, এই ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন কিন্তু তোমার পিছু ছাড়বে না, বুঝছো? তো যাই হোক, চলো হচ্ছে আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। যেমন ধরো একেবারে ইজি একটা ম্যাথ, কি বলছে? এক্স ইনভার্স 9 ডিএক্স, এটারে যদি তুমি হচ্ছে এখন ইন্টিগ্রেশন করো সেটার রেজাল্ট কত হবে? যশোর বোর্ড 2022 সালে আসে একটা কোশ্চেন। এই তুমি ডিফারেন্সিয়েশনে কি করছো? ডিফারেন্সিয়েশনে কি করছো আমি আবার দেখাই তোমাকে, তোমরা যারা বোঝো না। দেখো, ডিফারেন্সিয়েশনে তুমি এক্স টু দি পাওয়ার এনকে তুমি ডিফারেন্সিয়েশন করছো, কি করছো? এই যে এই এনটা দেখো তো, এই এনটাকে তুমি কোএফিশিয়েন্ট আকারে লিখছো, তারপর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করছো। এখন তুমি কি করবা জানো? এখন তুমি কি করবা? উল্টা কাজটা করবা। উল্টা কাজটা করবা কেমনে? উল্টা কাজটা করবা, তো এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। তুমি এইখানে আগে এটারে কোএফিশিয়েন্ট আকারে লিখছো, গুণাকারে লিখছো। তারপর হচ্ছে তুমি এই যে এটাকে মাইনাস করছো। তো তুমি একদম উল্টো দিক থেকে শুরু করবা, আগে এখানে কাজ করবে, এখানে করছো মাইনাস, এখন এখানে করবা হচ্ছে প্লাস। তারপর এই জিনিসটা এখানে কি করছিল? গুণাকারে লিখছিল, এখন এখানে লিখবা হচ্ছে ভাগাকারে। দ্যাটস ইট ওকে 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 সবাই বুঝছি? তাহলে আসো এবার হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো তোমাকে এখানে কি বলছে? এক্স ইনভার্স 9 ডিএক্স। তাহলে এক্স ইনভার্স 9 করো, সরি এক্স ইনভার্স 9, হ্যাঁ, প্লাস 1। তাহলে এখানেও কি হবে? -9 প্লাস 1। তাহলে তুমি কত পাচ্ছ? এখানে পাচ্ছ হচ্ছে তুমি এক্স ইনভার্স 8, এখানেও পাচ্ছ তুমি -8। তাহলে দ্য অ্যান্সার ইজ 1/8 এক্স ইনভার্স 8 প্লাস হচ্ছে তোমার সি। তো দেখো এটা কত নম্বর অপশনে আছে? এটা খুব সম্ভবত আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। এই যে এখানে আছে ছোট্ট বন্ধুটা, এই যে এখানে আছে, দেখছো? সবাই বুঝছি আমরা? সবাই বুঝছি? ইয়াস অর নো? এই আজকের ক্লাসের দিকে না করছো তোমাদেরকে ধরে মাইট দিব, তোমাদেরকে ধরে মাইট দিব। চলো 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 তারপর যাই। সবাই বুঝছি? এটা এটা না বোঝার কিছু আছে? এটা না বোঝার কিছু আছে? সবাই বুঝছি? তারপর আসো, দেখো কি বলছে? 1/x²। আচ্ছা, 1/x² মানে কি বলো তো? এই এক্স ইনভার্স 2 না? এক্স ইনভার্স 2 না? তাহলে এটাকে যদি তুমি এখন হচ্ছে ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? এই -2 + 1 ডিভাইড বাই -2 + 1। তাহলে কি পাচ্ছ তুমি? দেখো তো, এখানে তুমি পাচ্ছ হচ্ছে এক্স ইনভার্স 1 বা x-1, আর এখানে কি থাকবে তোমার? -1। তারপরে তোমার অ্যান্সার ইজ এটা প্লাস সি, অথবা তুমি চাইলে এটাকে লিখতে পারো আর একটু সাজায় গোছায় এই যে এইভাবে তোমার যেমনি ইচ্ছে তুমি সেমনি লিখে ফেলবা। এখন দেখো তোমার অপশনে যে এই অপশনটা আছে, অপশন নাম্বার বি, মানে এইভাবে আছে, লাস্টের টুকু যেভাবে আছে সেভাবে আছে। তাহলে তো তুমি পারছো? সবাই বুঝছি? সবাই বুঝছি? ইয়েস অর নো? তোমাদের সাথে কথা বলতে পারলে বেশি ভালোই তো। আমি তো বুঝি না তোমরা ক্যামেরার পিছনে ঘুমাইতেছো কিনা। ভাই, ম্যাথ অনেক ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? ম্যাথ তোমার লাইফটাকে একদম চেঞ্জ করে দিতে পারে, তোমার ব্রেনকে শার্প করে দিতে পারে। তুমি তুমি যদি কখনো ডাল ফিল করো, যে দেখতেছো যে মাঝে মাঝে হয় না যে ব্রেন কাজ করতেছে না, তখন তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে বসবা, দেখবা যে আধা ঘন্টা যদি একটু কষ্ট করে করতে পারো,
ইউ উইল ফিল এনার্জেটিক। আচ্ছা, তারপর দেখো আবারও সেম জিনিস বলছে যে এই ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই কিউব রুট এক্স। ওকে, সো এটাকে অ্যাকচুয়ালি এভাবে পড়ে না, ইন্টিগ্রাল অফ কিউব রুট এক্স ডিএক্স এভাবে পড়তে হয় আর কি। তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে দেখো, এই যে এক্স ইনভার্স 1/3 ইন্টিগ্রাল, এই যে এই জিনিসটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে কি করবা তুমি? ফার্স্টে হচ্ছে এই যে এটার সাথে 1 যোগ করো, তারপর সেম জিনিস তুমি নিচেও করবা, শেষ। এখন তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে ধাম করে করে ফেলো এটাকে। দেখো কত আসে। 1 থেকে যদি তুমি 1/3কে মাইনাস করো, তাহলে তোমার কি থাকবে? 2/3 থাকবে। তাহলে এটা হবে কি x⁻²/3। আর নিচে কি আসবে? নিচেও আসবে হচ্ছে তোমার 2/3। তাহলে তুমি এখন যদি এটাকে একটু সাজায় গুছাই লিখো, তাহলে এটা হয়ে যাবে 3/2 আর x⁻²/3। 3/2 x⁻²/3 প্লাস সি তো থাকবেই। প্লাস সিটা আমি বারবার লিখতেছি না ভাইয়া, কারণ আমার একটা টাইম চলে যাবে, আর এইগুলো করে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। 3/2 x⁻²/3, তার মানে এই যে এটা হচ্ছে তোমার অ্যান্সার। কত হবে অ্যান্সার? কত নম্বর অপশন বলো, তাড়াতাড়ি বলো। তোমরা একটু অপশনগুলো বলো, ABCD, তাইলেই হবে, আমি বুঝে নিব যে তোমরা বুঝছো। তোমাদের তো যে ইয়েস নো বুঝি না লিখতে টাইম লাগে, তুমি জাস্ট অ্যান্সারগুলো লিখো ABCD, তাহলে আমি বুঝে যাবো যে তুমি বুঝে অ্যান্সার বলতেছো। ঠিক আছে, ওকে ফাইন। তোমাদের জন্য আরও ইজি করে দিলাম। আর যদি না বুঝো নো টাইপ করতে যদি কষ্ট হয়, তোমরা হচ্ছে যে এরকম একটা সাইন দিবা, ডট দিয়ে আমাকে সেন্ড করে দিবা কমেন্ট বক্সে, তাহলে আমি বুঝবো যে এই ম্যাটটা আবার বুঝাইতে হবে। ঠিক আছে, তোমাদের জন্যই তো ভাইয়া ক্লাস, তোমরা যদি না বুঝো কেমনে। তারপর আসো দেখো কি বলছে, এই সেম ম্যাটে কি রিপিট হয়েছে নাকি ভাইয়া? না সেম ম্যাথ না, ও আচ্ছা, এটা ছিল হচ্ছে তোমার কিউব রুট এক্স, আর এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার এই যে 1/3 বা 1/3 রুট ওভার এক্স, খুব সম্ভবত এটা, তাই না? 1/3 রুট ওভার এক্স, তাই না? হ্যাঁ, দেখে এটাই মনে হচ্ছে। এই জিনিসটাকে তোমাকে কি করতে বলছে? ইন্টিগ্রেশন করতে বলছে। তো দেখো আমার এখানে কনস্ট্যান্ট হচ্ছে এই 1/3, তাহলে আমি 1/3কে আগে বের করে দিলাম। তাহলে আমার এখানে কি আছে এখন? আমার এখানে আছে হচ্ছে তোমার 1/√x। তো তুমি একটা জিনিস দেখো তো, এই তোমার এই 1/√x-কে তুমি লিখতে পারো না এইভাবে, x ইনভার্স হাফ dx, তো তাইলে তুমি দেখো তোমার এখন কি আসবে? 1/3 মতো করে থাক, এই x ইনভার্স হাফ এটার সাথে +1 যোগ করো, এখানেও তুমি সেম কাজটা করবা, +1 যোগ করবা, তাইলে কি আসবে? 1/3। 1 থেকে হাফ বাদ দিলে হাফ পরে থাকবে, আবারও এখান থেকে 1 থেকে হাফ বাদ দিলে তোমার হাফ পরে থাকবে। তাহলে এই হাফটা কি উপরে উঠে এখানে চলে আসবে 2/3, আর এখানে থাকতেছে হচ্ছে তোমার x⁻²। এই x⁻² মানে কি? x⁻² মানে হচ্ছে কি তোমার √x, দ্যাট মিনস 2/3 √x প্লাস সি, 2/3 √x প্লাস সি। দেখো তো এটা কত নম্বর অপশনে আছে? এটা আছে অপশন নাম্বার সিতে, এই ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে আপাতত করা যায় না, আর আরেকটা জিনিস কি ভাইয়া, আমাদের বোর্ডে না ক্যালকুলেটরটা নাই। আমি অনেকবার বলছি ক্যালকুলেটর ইনস্টল করার কথা, তোমরাও একটু কাইন্ডলি বলবা যে আমাদের যে সাপোর্ট টিম আছে, তোমরা যদি একটু বলো যে ভাইয়া আমাদের বোর্ডে ক্যালকুলেটর ইনস্টল করার ব্যবস্থা করে দেন, আই গেস তোমাদের কথা শুনবে। আমি তো বলছি যে এখানে ইনস্টল করে দেওয়ার কথা। সো আমি আসলে এটাতে আমি তাও আরেকবার বলবো তোমাদের জন্য, কারণ বড় ক্যালকুলেটর থাকলে সুবিধা হইতো। আমি ওই ক্যালকুলেটর দিয়ে তারপরে দেখি বোঝানোর ট্রাই করে আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি। সো আজকের ক্লাসটাতে তেমন ক্যালকুলেটর ইউজেস নাই, কারণ তোমরা ক্যালকুলেটর ছাড়াই বেশি ম্যাথ করতে পারবে, এখন পর্যন্ত আসে নাই। যদি বড় বোর্ডের ক্যালকুলেটর আমি ইনস্টল করতে না পারি, আমি ছোটো ক্যালকুলেটর দিয়ে দেখাই দিব যে ম্যাথগুলো আসবে, আমি দেখাই দিব। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি অ্যাটলিস্ট বুঝাই দিব কীভাবে ক্যালকুলেটর দিয়ে করতে হয়। ওকে ফাইন। আচ্ছা আসো, আর যতগুলো শর্টকাট ট্রিক্স আছে এগুলো তো ভাই তোমাকে দেখাবোই। তারপর আসো ইন্টিগ্রাল অফ সাইন এক্স। দেখো তোমার এই ফর্মুলাগুলো নিশ্চয়ই মনে আছে, মনে না থাকলেও তোমরা আসো একবার হচ্ছে আমরা একটু রিড আউট করে আসি বা একটা রিভাইজ করে আসি, একটু ফর্মুলাগুলো একবার দেখে আসি। দেখো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস কোজ এক্স, কোজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স, sec স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে tan x, cos স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cot x, sec x tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec x, আর cosec x cot x কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে তোমার মাইনাস cosec x, tan x কে ডিফারেন্সিয়েশন করলে ln sec x। এগুলো অ্যাকচুয়ালি মানে এইভাবে রিড আউট করার কিছু নাই, তোমরা এগুলো সব কিছু জানো। তো ভাইয়া তোমাদেরকে যখন যেটা লাগে সেটা হচ্ছে দেখাই দিব। তো তোমাকে এটা দেখাই দিলাম যে আমাদের এখানে সব কিছু আছে। তো এই সাইন tan - x/5 এটাকে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করো কি হবে?
ইন্টিগ্রেশন করে কি হবে? sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? sin x কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে তোমার বলো তো cos x নাকি? sin x কে ইন্টিগ্রেশন করলে কি cos x হয় বলো? বলো sin x কে ইন্টিগ্রেশন করলে কি cos x হয় কিনা বলো? আমি কি ঠিক লিখছি? বলো আমি কি ঠিক লিখছি নাকি মাইনাস cos x হয় বলো? মাইনাস cos x হয়। এই যে ভুলে যাও না আমি তোমাকে যদি এটা ভুলে যাও এই যে এইভাবে মনে রাখবা, তুমি যদি sin x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা হচ্ছে cos x, তাহলে তুমি যদি cos x কে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা কি sin x। তুমি যদি cos x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা হচ্ছে মাইনাস sin x। এই যে এখন যদি তুমি sin x কে ইন্টিগ্রেশন করো তাহলে মাইনাসটা এই পাশে চলে আসে মাইনাস cos x হবে। আচ্ছা তো যাই হোক, তো এখন তুমি দেখো sin x কে তুমি ইন্টিগ্রেশন করলে কি পাইতেছো? মাইনাস cos x পাচ্ছ। তাইলে এখানে এইটুকুকে তুমি x ধরো, তাহলে এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা মাইনাস cos tan মাইনাস x বাই 5, মাইনাস cos tan মাইনাস x বাই 5। এটুকু কি শেষ না? তো কেন শেষ না? কারণ ভাই তোমার এখানে তো x নাই, তুমি এটাকে x ধরে নিছো, তাহলে এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করো। আরেকবার ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়েশন আমরা গুণ করতাম, এবার হচ্ছে আমরা ভাগ করব। তাহলে tan মাইনাস এক্স বাই 5কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, tanকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 0, আর মাইনাস এক্স বাই 5কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে হচ্ছে তোমার মাইনাস 1/5। মাইনাস 1/5 উপরে উঠে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে তোমার 5 cos tan মাইনাস এক্স বাই 5। এই মাইনাসটা কিন্তু ছিল, অনেকে ভাবতে পারো যে ভাইয়া মাইনাসটা কই গেল, এই যে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে তোমার এটা চলে আসে, তাহলে মাইনাস cos tan x বাই 5 প্লাস সে, দ্যাট মিনস এটা आंसर হচ্ছে অপশন নাম্বার এ। এক্স্যাক্টলি বুঝছো? এক্স্যাক্টলি। তারপর আসো, তারপরে ম্যাথটা একটু দেখো। আচ্ছা এখানে এই টার্মটা একটু তোমরা বুঝো, এখানে সিএসসি দিয়ে বোঝাচ্ছে কোসেক, সিএসসি দিয়ে বোঝাচ্ছে কি কোজাক। এটা একটা ম্যাথমেটিক্স একটা টার্ম বলতে গেলে কি তোমরা যখন আরেকটু বড় হবা, অনার্সে যখন উঠবা তখন তো বিশাল বড় বড় ইকুয়েশন থাকে, তখন হচ্ছে যেমন দেখো আমাদের এই যে কস যে আমরা লিখি না কস থিটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোসাইন। আমরা সময়ের অভাবে কোসাইন না লিখি হচ্ছে কস থিটা। ঠিক তুমি এখন যে কোসেকটা লিখো, তুমি দেখবা তুমি যখন আরেকটু বড় হবা তখন এটাকে এইভাবে লিখবে কোসেক থিটা। তোমাকে আরও কয়েকটা টার্ম একটু শিখিয়ে দিই। এই যে আমরা লিখি না যে সরল রেখা কি স্ট্রেট লাইন, তোমরা যারা ইংলিশ ভাষায় যদি কেউ থাকো স্ট্রেট লাইন লিখো না, তুমি জানো তুমি যখন একটু বড় হবা তখন এটাকে এইভাবে লিখে স্ট্রেট লাইন, বুঝছো? স্ট্রেট লাইন, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে টার্ম, এগুলো তোমাদের মাঝে মাঝে জানা উচিত, স্পেশালি তোমরা যারা আইইউটিতে যদি পরীক্ষা দিতে চাও, আইইউটিতে সব ইংলিশে কোশ্চেন হয় তো ওইখানে এগুলো থাকে। তো আমি ট্রাই করি তোমাদেরকে সবসময় নতুন নতুন কোনো জিনিসের পাদের সাথে পরিচয় করাই দেওয়ার। তো দেখো তোমাকে এখানে কি বলছে যে কোজেক স্কোয়ার থিটা, সো বা কোজেক স্কোয়ার সামথিং ডিএক্স, এটাকে তোমাকে বলছে এ কট 5 মাইনাস 8x হলে তাহলে হচ্ছে তোমার এই এ এর মান চাইছে তোমাকে, হ্যাঁ এ এর মান চাইছে। তো তুমি কি জানো কোজেক স্কোয়ার এক্সকে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করো তাহলে কি পাও? তাহলে তুমি পাবা হচ্ছে কোসেক এক্স cot x, ওকে, প্লাস হচ্ছে c। তো তুমি যদি এইটুকু এখন ইন্টিগ্রেশন করো তাহলে এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে 5 মাইনাস 8x, তাহলে তুমি কি পাবা? কোসেক 5 মাইনাস 8x ইন্টু cot 5 মাইনাস 8x। কিন্তু তুমি তো এটা তো অ্যাকচুয়ালি x না, এটা কি অ্যাকচুয়ালি x? এটা তো x না, তাহলে তোমার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করো, 5 মাইনাস 8xকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসবে? -8। তাহলে তোমার এখানটা বেসিক্যালি আসতেছে -1/8 এই কোসেক 5 মাইনাস 8x cot 5 মাইনাস 8x প্লাস c। তাহলে তুমি দেখো এই যে এখানে এর মানটা কি হবে? ও আই এম সো সরি, এটা তো কোজেক স্কোয়ার এক্স, আমি তো হচ্ছে এটাকে কীভাবে কী করছি আল্লাহ জানে। দেখো আরেকবার একটু বুঝাই, ওইটা ছিল কোজেক এক্স কট এক্সের জন্য। কোজেক স্কোয়ার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ভুল করে ফেলছি, কোজেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কোজেক স্কোয়ার এক্স ডিএক্সকে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করো, মানে কোজেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে সেটা হয়ে হচ্ছে তোমার মাইনাস অফ কোট এক্স
মাইনাস অফ কোটেক্স, তাইলে তুমি এখন হচ্ছে এই কোসেক স্কোয়ার 5 মাইনাস 8x 5 মাইনাস 8x এটাকে তুমি হচ্ছে এখন ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে এখানে হবে হচ্ছে তোমার মাইনাস কট 5 মাইনাস 8x। তাহলে এখন তুমি এটা তো x না, তুমি তো এটা x ধরছো, সরি বলবা কেন, কারণ তুমি এটাকে x ধরে করছো। সরি বলো মানে কি ডিফারেন্সিয়েশন করে ভাগ করো, 5 মাইনাস 8x কে ভাগ করলে -8। তাহলে তুমি দেখো তোমার এখানে একটা মাইনাস ছিল, মাইনাস আর মাইনাস কাটাকাটি যায়, মাইনাস কাটাকাটি যায়, তোমার এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 1/8 প্লাস হচ্ছে কি তোমার প্লাস এই কট 5 মাইনাস 8x। এই যে দেখো তোমার এই 1/8, এই 1/8 হচ্ছে তোমার অ্যান্সার 1/8। যারা -1/8 ভাবছো সেটা কিন্তু হবে না, -1/8 কিন্তু হবে না, ঠিক আছে। তারপর আসো দেখো কি বলছে, ই ইনভার্স 5x, এগুলো খুব ইজি ম্যাথ। ই ইনভার্স 5x কি হয়, ই টু দি পাওয়ার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো ই টু দি পাওয়ার এক্সই হয়। তাইলে তুমি এখানে দেখো তোমার এখানে আসা হচ্ছে ই ইনভার্স 5x, তাইলে তুমি ই ইনভার্স 5xকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন সাইনটা বারবার ভাইয়া দিচ্ছি না কারণ টাইম চলে যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটাই থাকবে, কারণ কি আমি হচ্ছে এটাকে x ধরে নিছি, কিন্তু আসলে কি এটা x না, তো তুমি x ধরছো কেন, সরি বলছো সরি বলো মানে কি ডিফারেন্সিয়েশন করা, মানে যেটা এটা তো x না, তুমি একটা জিনিস ভুল ধরছো, ভুল করলে কি করতে হয়, ভুল করলে সরি বলতে হয়, তাহলে সরি বলো। -5x কে ডিফারেন্সিয়েশন করো, -5x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলো, -5, তাহলে -5 দিয়ে তুমি এখন ভাগ করে দাও, -5 মানে হচ্ছে তোমার এটার আনসার কি তাহলে ই ইনভার্স 5x বাই হচ্ছে তোমার 5, ই ইনভার্স 5x বাই হচ্ছে তোমার 5, এই যে এটা অপশন নাম্বার বি। আচ্ছা কোন অন্য কালারটা নেবো ভাই আরেকবার একটু বললো, এই হোয়াইট কালার, আচ্ছা এখানে লিখলে মনে হয় তোমরা দেখতে পাও না তাই না, এবার কি ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টসটা খেয়াল করি নাই, এবার কি ঠিক আছে, এভাবে লিখলে কি ঠিক আছে, নাকি আরেকবার বললো, আমি অ্যাকচুয়ালি কমেন্টসটা খেয়াল করি নাই কোনটা তোমরা বুঝো নাই, বাট আমি এখন থেকে তাহলে এইভাবে লিখবো, মানে হচ্ছে যে এই পাশে লিখবো, এবার ঠিক আছে, তাড়াতাড়ি হ্যাঁ কই গেল তোমাদের কমেন্টস, আই হোপ এবার ঠিক আছে। আমি তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে তোমাদের কমেন্টস দেখা যাইতেছে। আচ্ছা যাই হোক, তাহলে আসো তারপরে যাই। দেখো 10 টু দি পাওয়ার 5x, তোমাদেরকে এটা মনে আছে, এই যে এই এ টু দি পাওয়ার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে মনে আছে, এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে এটা হয় হচ্ছে তোমার এই এ টু দি পাওয়ার এক্স লন এ, যেখানে এ হচ্ছে তোমার যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু কি হইতে পারে, তোমার 100 200 500 1 2 3 4 থেকে শুরু করে এ বি সি ডি যে কোনো কিছু হইতে পারে। তোমার ডিফারেন্সিয়েশনে কি ছিল, তুমি যখন ডিফারেন্সিয়েশনে করছিলাম মনে রাখো এগুলো আবার গোলায় ফেলো না, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে কি তোমার এ টু দি পাওয়ার এক্স লন এ, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি মনে লিখে রাখছি ফর্মুলাটা, দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই লন এটা ভাগ আকারে চলে যাবে, এখানে কি লিখছি দেখি, এটা কি আছে এখানে, এই যে দেখো ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশনের এই যে এখানে ছোট্ট একটা ডিফারেন্স আছে, ভুল করো না, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমরা তো পরীক্ষা আর ইন্টিগ্রেশন আলাদা করবা না, ডিফারেন্সিয়েশন আলাদা করবা না, সো এই জন্য এটা একটু মনে রাখো, বুঝছো, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, দেখো জিনিসটা কিন্তু সেম, একেবারে দেখতে সেম, তাও হচ্ছে দুইটাকে পাশাপাশি রেখে আমি একটু দেখাই দিই, এই লন এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ আকারে থাকবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে ভাগ আকারে যাবে, একটু মনে রাখো, ওকে। তাহলে তোমার এখন দেখো তোমাকে এখানে বলছে হচ্ছে 10 টু দি পাওয়ার 5x, তাহলে 10 টু দি পাওয়ার 5x কে তুমি এখন ইন্টিগ্রেশন করবা, তাহলে এই 10কে তুমি কি ধরবা, 10কে যে কোনো কনস্ট্যান্ট বা এ, 10কে তুমি হচ্ছে এ ধরো, তাহলে তোমার ফরম্যাট অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স আর এটাকে তুমি এক্স ধরো, তাহলে কি হবে এ টু দি পাওয়ার এক্স, মানে যেটা আছে সেটাই লিখো, 10 টু দি পাওয়ার 5x আছে, লিখো 10 টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি লন এ, মানে কি তোমার লন 10, ওকে ফাইন। কিন্তু এটাকে এটাকে তুমি এক্স ধরছো কেন, এটা তো এক্স না, এটা তো 5x, তাহলে সরি বলো,
তাহলে যদি সরি বলো 5x কে সরি বললে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 5 হয়। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, দ্যাট মিন্স 1/5। তাইলে তুমি কি পাচ্ছ, তাহলে তুমি এটা অ্যান্সার পাচ্ছ 1/5। এই যে দেখো খুব সম্ভবত অপশন নাম্বার বি, 1/5 ln 10 10 টু দি পাওয়ার 5x প্লাস সি। এই যে এটা অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। আরে এগুলো ভালো করে করলে অবশ্যই সিকিউ পারবা। আমি তো তোমাদের এমন কোনো টাইপ বাদ নাই যেটা তোমরা পারতেছো না। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস একটু খেয়াল করো, তোমাদেরকে হচ্ছে যে চ্যাপ্টারগুলো করাইছি না, ধরো ম্যাট্রিক্স, সরল রেখা, বৃত্ত, ডিফারেন্সিয়েশন, তারপর জটিল সংখ্যা, দ্বিপদী, তোমরা যে ভাইয়া যে কনসেপ্টগুলো করাইছে তোমরা একটু ট্রাই করো। আমি তোমাদেরকে সিকিউ সব কিছু দিয়ে দিব। আমি যেহেতু তোমার এমসিকিউ করাইলে কি হয়, তোমাদের বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। কারণ এমসিকিউ ধরো আমি যদি দুইটা সিকিউ করাইতে যাই আমার 1.5 ঘন্টা চলে যাবে, কিন্তু আমার তো ভাই তোমাকে সব টাইপগুলো দেখাইতে হবে। এই যে এমসিকিউ করলে আমরা সব টাইপগুলো দেখতে পারি, বুঝছো? যতগুলো টাইপ আছে ভাই, কিন্তু কোনো টাইপ সাধারণত বাদ দেই না, সব কটা টাইপ হচ্ছে আমরা এমসিকিউতে দেখতে পারি। তাইলে যেটা হয় যে তোমার তো জাস্ট ফাউন্ডেশন বা বেসিকটা ক্লিয়ার থাকলেই হয়েছে। তো তোমার বড় অঙ্ক আসুক ছোট অঙ্ক আসুক তুমি পারবা না। তোমাকে ভাইয়া যে ম্যাথগুলো করাইছে, মানে যে চ্যাপ্টারগুলো করাইছে তোমরা একটু প্র্যাকটিস করো। যদি না পারো মানে ওই কনসেপ্টের মধ্যেই আসবে। তুমি দেখো, তুমি আগে নিজে নিজে দেখো, আর আমি তো আসি, আমি তো যাই নেই রে ভাই। দেখো তাহলে এটা আনসার কত, তাহলে বলো এটা আনসার হচ্ছে অপশন বি। এটা আনসার অপশন বি। এই তোমরা কিন্তু অপশনগুলো কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতেছো। এখানে এত ধুলাবালি কই থেকে আসছে, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতেছো। বুঝছো এবার? তারপর আসো দেখো এখানে কি বলছে, √2 - 3x dx, এটাকে তুমি এখন ইন্টিগ্রেশন করবা। পারবা এটা করতে? কিভাবে করে দেখো তো। তুমি এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি √x কে ইন্টিগ্রেশন করার ট্রাই করো। √x কে তোমরা এখন এটাকে অনেকে মুখস্থ করো, √x কে তোমরা ইন্টিগ্রেশনটা অনেক মুখস্থ করো, কিন্তু মুখস্থ করার দরকার নেই। আচ্ছা √x মানে কি, x⁻½ না? তাহলে এই x⁻½ কে ইন্টিগ্রেশন করা যে কথা, √x কে ইন্টিগ্রেশন করা সেম কথা। তাহলে আমি তোমাকে x⁻½ কে ইন্টিগ্রেশন করে দেখাই। তোমার ইন্টিগ্রেশনের ফরম্যাট অনুযায়ী তুমি কি করবা, এই পাওয়ারটাকে যোগ করবা, আবার সেম কাজটা হচ্ছে তুমি এখানেও করবা। তারপর এখানে প্লাস সি প্লাস ডি কে এসব কিছু একটা লিখে দিলেই হয়েছে। তাহলে তুমি দেখো তো তোমার এখানে এখন কি আসে, তোমার এখানে আসা হচ্ছে এই x⁻³ এখানেও আসতেছে তোমার 3/2 প্লাস হচ্ছে সি। তার মানে তোমার এখানে আসতেছে 2/3 x⁻³ প্লাস হচ্ছে সি। এই জিনিসটা হচ্ছে অনেকে মুখস্থ করে ফেলো, এটাকে মুখস্থ করার কিচ্ছু নাই, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তোমার এই যে এটা। এখন তোমাকে এখানে যে জিনিসটা দিছে সেটা দেখো, এটা হচ্ছে তোমার বেসিক। এখন দেখো তোমাকে একটু হাই লেভেল দিছে, তোমাকে বলছে √2 - 3x। তো তুমি একটা কাজ করো ভাই, তুমি এই জিনিসটাকে x ধরো। তাহলে যদি তুমি এই জিনিসটাকে x ধরো তাহলে কি আসবে, 2 - 3x ½ তাহলে তুমি এখন এটাকে ইন্টিগ্রেশন করো, এটাকে তুমি x ধরলে তুমি এটা x, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এই যে এইটুকু আসবে 2/3 x⁻³ কিন্তু আসলে কি এটা x? বলো, কিন্তু আসলে কি এটা x? এটা তো x না। এখানে কি বসবে তাইলে, এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে তোমার এই যে এটা 2 - 3x। তাইলে তুমি একটা ভুল জিনিসকে x ধরছো, এটা তো x না। তাহলে 2 - 3x কে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, -3x কে ডিফারেন্সিয়েশন করলে -3, তাহলে তুমি -3 দিয়ে ভাগ করে দাও। তাহলে তোমার আলটিমেটলি যেটা আসতেছে এই 2 3 × -3, মাইনাসটাকে এখানে আমি লিখলাম 2 × এই 3 আর এই 3 কত হয়, 3 × 9। আর তোমার এখানে যেটা ছিল সেটাই 2 - 3x √3/2 দেখো এটা আসছে কিনা, দেখো কোনো অপশনে এটা আছে কিনা, দেখো তোমার কোনো অপশনে এটা আছে কিনা, দেখো এটা কোনো অপশন আছে কিনা, এটা তোমার কোনো অপশন আছে কিনা দেখো। এই যে দেখো অপশন নাম্বার এতে আছে, বুঝছো? তো তোমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনকে মুখস্থ করতে যাও না। আমি দেখলাম যে অনেকে হচ্ছে এই যে √x কে ইন্টিগ্রেশন করলে যে এইটা হয়, এটা তোমরা অনেকে মুখস্থ করে ফেলো। মুখস্থ করার কোনো দরকার নেই, মুখস্থ করে ভাই মনে রাখতে পারবা না। তুমি হচ্ছে এই যে তুমি জাস্ট ফরম্যাটটা জানবা, তাইলেই হবে। তুমি জাস্ট প্রসিডিওরটা জানবা। এইটা কি সবাই বুঝছি কিনা, এই যে এই ম্যাথটা সবাই বুঝছ, এটা সবাই বুঝছি, ওকে ফাইন। এটা আনসার হচ্ছে ক, ভেরি গুড। তারপর আসো দেখো এখানে বলছে কি তোমার এই যে
ডিএক্স বাই 2 মাইনাস 3x, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? সিলেট বোর্ডে টানা 2বার আসছে 21 আর 22 সালে। আচ্ছা আচ্ছা, তোমরা একটা একটু দেখো তো, একটু দেখতে কি প্রবলেম হচ্ছে নাকি তোমাদের? আমি একটু দেখে নিই। সাদা এটার উপর একটা লাইট পড়ে না? তারেক, একটু সোহেল ভাইকে ডাকো তো, এই ক্যামেরাতে একটু সমস্যা হইতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কল দেখো সমস্যা নেই। আচ্ছা দেখো, এই ক্যামেরাটা ফিক্স করে দিচ্ছি যে এখানে মনে হয় একটা লাইটিং ইস্যু হইতেছে। যাই হোক, তো এই জিনিসটা তুমি কেমনে করবা? তোমার এখানে এই যে এটাকে তুমি 1/x এর সাথে কনসিডার করো, তোমার এই পুরোটুকুকে তুমি x ধরো। তাইলে তুমি কি জানো যে 1/x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো সেটা হয় হচ্ছে তোমার ln x। ব্যাস, দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। এইটা পারলেই হইছে, এইটা পারলেই হইছে, এইটা পারলেই হইছে। এইটুক তো তোমরা সবাই জানো, এটুক তো তোমরা সবাই জানো। যদি না জানো অ্যাটলিস্ট এটা তো জানো যে তুমি ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, এটা তো সবাই জানো। তাইলে এটার উল্টাটা কি? এই 1/x কে ইন্টিগ্রেশন করলে 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ln x হবে। 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ln x হবে। এই প্লাস সি প্লাসকে একটা লিখলেই হইলো। তাইলে আমি এখানে প্লাস সি লিখে দিই, নাহলে তোমরা আবার বলবো যে ভাই আপনি তো এইটা লিখেন নাই। এমসিকিউ তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তাইলে এখন তুমি দেখো তোমার এই x এর জায়গায় কি আছে? জাস্ট তোমার এই x এর জায়গায় আছে হচ্ছে এই 2 মাইনাস 3x, 2 মাইনাস 3x আছে। তাহলে এখানে কি হবে? এটা হবে হচ্ছে তোমার ln 2 মাইনাস 3x। কিন্তু এখন কথা হলো যে ভাই, এটাকে তুমি x ধরছো না, এটাকে তুমি কেন x ধরছো? এটাকে x ধরে ভুল করে ফেলছো, তাহলে সরি বলো। 2 মাইনাস 3x কে এখন তুমি ডিফারেন্সিয়েশন করো, 2 কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 0, মাইনাস 3x কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে হচ্ছে তোমার -3। তাহলে -3 দিয়ে ভাগ করে দাও, প্লাস হচ্ছে c। তুমি যদি সুন্দর করে লিখো -1/3 ln 2 মাইনাস 3x প্লাস হচ্ছে তোমার c। আচ্ছা মীরা, কোথায় বোঝো নাই? দেখো -1/3 ln 2 মাইনাস 3x প্লাস হচ্ছে c। তার মানে এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। তার আগের ম্যাথ একটু দেখি, তোমরা কে জানি একজন আগের ম্যাথটা বুঝো নাই। এই যে এই ম্যাথটা বুঝো নাই, আমি আরেকবার বুঝাই দিই। ধরো এই ম্যাথের কয়েকটা ম্যাথ করাই, দেখো তোমরা আবার প্রথম থেকে বুঝো। দেখো যে বুঝো নাই, তুমি আগে এইটুক বুঝো। √x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো কি হবে? তুমি রুট বাদ দাও, তোমরা কি এইটুক বলো তো ভাইয়া √x মানে কি x⁻½ না? ইয়েস অর নো? √x মানে x⁻½ তাইলে এটাকে ইন্টিগ্রেশন করা যে কথা, x⁻½ কে ইন্টিগ্রেশন করা সেম কথা না? বলো, x⁻½ কে ইন্টিগ্রেশন করা সেম কথা। ওকে ফাইন, এটা x⁻½ কে ইন্টিগ্রেশন করা সেম কথা। তাইলে তুমি এখন এটাকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশনের প্রসেস অনুযায়ী পাওয়ারের সাথে কি করতে হয়? 1 যোগ করতে হয়। নিচেও হচ্ছে সেম কাজটা করতে হয়, নিচে হচ্ছে এখানে যেটা থাকে সেটা লিখতে হয়। এটা তো জানো প্লিজ, এটা জানো না সেটা বলো না। তাইলে এখন কি আসবে? 1+½ মানে কি? 1+½ মানে হচ্ছে তোমার x⁻³ নিচে হচ্ছে তোমার 3/2। তাইলে এই 3/2 উল্টাই গেলে কি হয়ে যাবে? 2/3 x⁻³ কারেক্ট? এটা বুঝছো? ঠিক আছে। তাইলে এখন ধরো আমি তোমাকে বললাম তুমি এটা করো, √5x কে ইন্টিগ্রেশন করো। √5x কে আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন করো, √5x। তাইলে ধরো এই √5x মানে কি? এই x⁻½ লিখা যায় না? দেখো তো, √5x কে √5x কে 5x² লিখা যায়। তাইলে তুমি যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করো, তুমি এটাকে x ধরে নাও, ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কি হবে? এই ½ + 1 /½ + 1, তাই না? তাইলে এখন কি আসবে? সরি, এখানে হোল টু দি পাওয়ার দিতে হবে। তাহলে এখানে কি আসবে? 5x⁻³ আর নিচে কি? নিচেও আসবে তোমার কত? 3/2, নিচেও আসবে তোমার 3/2। তাইলে তুমি দেখো, তুমি যদি এখন এটা উল্টে দাও কি আসবে? 2/3 x⁻5x⁻³ কিন্তু এখানে একটা কিন্তু আছে, তুমি তো এইটারে x ধরছিলা, এদিকে x, এটা তো x না। 5x কে তুমি ডিফারেন্সিয়েশন করো, সরি বলো 5x কে সরি বলো মানে কি? ডিফারেন্সিয়েশন করা। তাইলে সরি বললে তোমার এখানে আসবে 5। তাহলে এই 5 দিয়ে তুমি হচ্ছে এটাকে ভাগ করে দাও 5।
তাহলে কত আসো তোমার 3 5 15, দ্যাট মিনস তোমার এখানে অ্যাকচুয়ালি তোমার এই যে 2 এর জায়গায় চলে আসবে কত 2/15। এবার বুঝছো? তাহলে এখন দেখো তোমার এই ম্যাথটা কি ছিল 2 - 3x রুট ওভার, আমি পুরোটা করে দিই আবার। দেখো তোমার এখানে ছিল রুট 2 - 3x, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। দেখো এবার প্লিজ ভালো করে বুঝো, এবার একদম চোখ কান খোলা রাখো। দেখো তুমি এটাকে লিখতে পারো 2 - 3x হোল টু দি পাওয়ার হাফ। ইন্টিগ্রেশন করো এটাকে। দেখো তোমার ইন্টিগ্রেশনের প্রসেস অনুযায়ী তুমি এটাকে x ধরলা, তুমি এই যে এটাকে x ধরলা। ভাই ওই যে এখানে একটা লাইটের একটা রিফ্লেক্ট হয়, তো এই জায়গাটা স্টুডেন্টরা বোঝে না, এটা একটু বললাম। তাহলে 2 - 3x হোল টু দি পাওয়ার হাফ, তাই তো? তো তাই 2 - 3x হোল টু দি পাওয়ার হাফ তুমি এটাকে x ধরছো, তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী তুমি ধরলে এটাকে x, তাহলে এখানে কি হবে হাফ প্লাস 1, এখানেও হবে তোমার হাফ প্লাস 1। তারপর আসো, তাইলে কিন্তু এইটুক তো তুমি করলা, ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী তুমি এইটুক করলা, এই যে এইটুক তুমি করলা, এটাকে x ধরে করছো, এটাকে x ধরে করছো, ব্যাপারটা কি ঠিক হয়েছে? হয় নাই। তাহলে এটাকে x ধরছো না, এই জিনিসটা তো x না, ভুল একটা জিনিসকে x ধরছো, তাহলে সরি বলো মানে কি, এই যে তুমি দেখো এই যে এই 2 - 3x কে ডিফারেন্সিয়েশন করা, সরি বলা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। তাইলে তুমি এই পুরাটাকে যদি তুমি x ধরছিলা, 2 - 3x কে x ধরছিলা তো, রাইট? তাই 2 - 3x কে সরি বলো মানে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, আর এখানে আসবে তোমার -3, দ্যাট মিনস হচ্ছে তোমার -3। এই -3 দিয়ে তুমি হচ্ছে ভাগ করে দাও, তাহলে -3 দিয়ে ভাগ করে দেওয়া মানে কি, এই যে এটা। তাহলে তোমার এখানে আলটিমেটলি কি আসতেছে, আলটিমেটলি তোমার এখানে আসতেছে হচ্ছে তোমার 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2, এখানে কি হইতেছে, এটা আসতেছে হচ্ছে তোমার 3/2 ইন্টু হচ্ছে তোমার -3। তাই তুমি যদি একটু সুন্দর করে লিখো 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2, -3 ইন্টু 3 -9/2, উল্টায় দিলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার -2/9, 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2। এই যে দেখো, এই যে তোমার এইটাই আসছে, এই যে -2/9, 2x - 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2। এবার আই গেস ক্লিয়ার হয়েছে, অনেক ভালো করে বুঝাইছে এবার। এটা পুরোর একটা, এটা কিন্তু তোমার একটা সিকিউ রে ভাই, এটা তোমার একটা সিকিউ, যে তোমরা বলো যে সিকিউ করাই দিতে, এটা বেসিক্যালি একটা সিকিউ। এই ম্যাথগুলো বেসিক্যালি একটা সিকিউ, মিনিমাম 2 নম্বর একটা ম্যাথ হচ্ছে এটা। তো এগুলো তুমি এমসিকিউতে করছো, এই জন্য একটু শর্টকাট আর কি। বুঝছি সবাই বুঝছি? তোমার কথা হলো কি, তুমি যখন করবা তখন এই পুরোটাকে ছোট্ট করে সুন্দর করে x ধরবা, তুমি আগে x ধরে দেখে ফেলবা যে তোমার এখানে কি আসে। তোমার এখানে এটা আসছে, এটা বসাই দিবা, তারপর তুমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিবা। ক্লিয়ার? তাইলে আসো তারপরে ম্যাথসে আসো। এটা বুঝছি সবাই? এটা বুঝছি? ওকে ফাইন। তারপর আসো, দেখো ln x এর যোগজ, তো এটা তো মাত্র শিখছি। ln x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ln x কে ইন্টিগ্রেশন করলে 1/x + c হয়, 1/x + c। তো 1/x + c কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে অপশন নাম্বার সিতে, এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার সিতে। বুঝছি? এটা একদম জাস্ট তোমাকে ফর্মুলাটা দিয়ে দিছে, এখানে ম্যাথসের কিচ্ছু নাই, জাস্ট ফর্মুলাটা দিয়ে দিছে। আচ্ছা এখন আসো, দেখো বলছে কি p টু দি পাওয়ার x dx, p টু দি পাওয়ার x dx। হ্যাঁ বলছিল যে এটা বোঝা যায় না কোশ্চেনটা। আচ্ছা তাহলে অসুবিধা নেই, আচ্ছা তাহলে দেখো p টু দি পাওয়ার x dx, এটাকে কি করা যাবে, ফাংশন অফ x এর মান কোনটা এটা বের করতে হবে। তুমি আগে এটাকে সলভ করো, তুমি একে ভাইয়া শিখাইছি যে a টু দি পাওয়ার x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি পাবা যেটা আছে এটাই ডিভাইড বাই হচ্ছে তোমার ln a, যে বেস যেটা আছে সেটা লিখে ফেলবা। তো তোমার এখন আছে হচ্ছে p টু দি পাওয়ার x, তাহলে p টু দি পাওয়ার x কে যখন তুমি সলভ করতে যাবো তখন কি হবে, যেটা আছে এটাই, মানে p টু দি পাওয়ার x এর মতো করে থাকবে, p টু দি পাওয়ার x এর মতো করে থাকবে। তারপর কি ln, তারপর কি হবে, তারপর হবে হচ্ছে তোমার এই যে ln, এই যে এখানে বেস কি ছিল p, তাহলে হচ্ছে তোমার ln p। এখন এখানে কোনো জায়গায় দেখো তোমার ln লেখা নাই, এখানে কোনো জায়গায় তোমার ln লেখা নাই। আচ্ছা ln লেখা নাই থাকতে পারে, কিন্তু আসো এই ln আবার আসে লগ থেকে, তোমাকে একটু লগ বুঝাই। দেখো লগারিদমের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে তোমার tan বেস লগারিদম আর একটা হচ্ছে তোমার e বেস লগারিদম।
ই বেস লগারিদম। এই যে দেখো লগের এইখানে যে জিনিসটা থাকে সেটাকে বলে হচ্ছে আমরা বেস, আর এইখানে যেটা থাকে সেটাকে বলে হচ্ছে আমরা মডিউলাস। লগ পর একটা নিয়ম আছে, ধরো লগ পর একটা নিয়ম আছে, যেমন এই যে এটাকে পড়বো হচ্ছে আমরা এ বেস লগ বি। এখানে এটা হচ্ছে বেস আর বিটা হচ্ছে কি তোমার মডিউলাস, তাহলে এটাকে বলা যায় হচ্ছে এ বেস লগ বি। এই যে 10 বেস লগারিদম এটাকে জেনারেলি আমরা লগ লিখে রাখি। ধরো লগের এখানে কোনো বেস নাই, তোমার এখানে দিয়ে দেওয়া আছে, ধরো আমি লিখলাম লগ এ, তার মানে বাই ডিফল্ট ধরে নিতে হবে যে তোমার এটা হচ্ছে কি তোমার 10 বেস লগারিদম, মানে কমন লগারিদমটা। আর ই বেস লগারিদমকে হচ্ছে তোমার ন্যাচারাল লগ বলে, যেটাকে লন দিয়ে প্রকাশ করে। লন মানে কি? লন মানে হচ্ছে তোমার এই যে এটা ই বেস লগারিদম। তাইলে ধরো তোমার এখানে লেখা আছে লন এ, এটার মানে হচ্ছে কি তোমার এই ই বেস লগ এ। আচ্ছা, এই গেল তোমার একটা কনসেপ্ট। লগের আরেকটা কনসেপ্ট আছে হচ্ছে সেটা যে দেখো, ধরো তোমার এখানে তুমি লিখলা এ বেস লগ বি। এখন তোমার কাছে মনে হইলো যে আমি এই বেসটাকে মডিউলাস বানাবো আর মডিউলাসটাকে বেস বানাবো, অনেক ক্ষেত্রে লাগে। তো তখন এটাকে যে এভাবে লেখা যায় 1 বাই বি বেস লগ এ, 1 বাই বি বেস লগ এ। বুঝতে পারছো? তো তাইলে ধরো তোমার এখানে আছে একটা লাইন আছে, ধরো লন এ, তাহলে লন এ মানে কি তোমার এই ই বেস লগ এ। আবার তুমি এটাকে লিখতে পারো না 1 বাই এ বেস লগ ই, লিখতে পারো, এটা সেম জিনিস। তাইলে দেখো এখন দেখো তোমার কোশ্চেনটা কি ছিল। তোমার কোশ্চেনে লন পি আছে, সো লন পি ম্যাটার করে না, কারণ লন পি মানে কি বলো তো? কারণ লন পি মানে হচ্ছে তোমার এই যে দেখো, লন পি মানে হচ্ছে তোমার এই ই বেস লগ পি। তো তাহলে তোমার এটার অ্যান্সার কি? পি টু দি পাওয়ার এক্স ই বেস লগ পি, আর ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী তুমি তো এখানে একটা প্লাস সি দিবাই। তো তাইলে এখন দেখো তোমাকে বলছে কি ফাংশন অফ এক্স এর মান কোনটা, তাহলে এই পুরাটাই হচ্ছে তোমার ফাংশন অফ এক্স না? তাহলে ফাংশন অফ এক্স কোনটা হবে? দেখো এই যে এখানে দেখো তোমার লন দেয় নাই, কিন্তু তোমার এখানে ই বেস লগ দিয়ে রাখছে। তাহলে তোমার এই যে অ্যান্সার হচ্ছে এই যে ই বেস লগ পি, পি টু দি পাওয়ার এক্স ই বেস লগ পি। বুঝছি সবাই বুঝছি? ওকে, তারপর আসো তাহলে। হ্যাঁ, এখন কিছুটা বেটার। তারপরে ম্যাথে আসো। দেখো এখন তোমাকে এই যে আমরা এখন লিমিটের ম্যাথে চলে আসছি। লিমিট, এই যে দেখো এই ইন্টিগ্রেশনের মধ্যে এখানে যেটা থাকে সেটা যদি উপরে আসে, এই জন্য আমরা এটাকে বলি আপার লিমিট, বা এটা বড়টা আপার লিমিট। আর এই যে নিচে যে পাওয়ারটা থাকে বা নিচে যে লিমিটটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা, আরে কলমের দিকে কালি শেষ হয়ে যায়, এটা হচ্ছে লোয়ার লিমিট। এটা তো আমরা সবাই জানি, তাই না? এই তোমরা কি লগের কনসেপ্টটা সবাই বুঝছো? এই যে একটু যে লগের কনসেপ্টটা বুঝাইছি সেটা সবাই বুঝছো? সবাই বুঝছি লগের কনসেপ্টটা। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তুমি হচ্ছে তোমার লাইফে এই কাজগুলো লাগবে, এই যে এই লগের এই কাজগুলো লাগবে, এগুলো সবাই জানো তো না? এবারটা সবাই বুঝছি তো? ঘুমাই যাও না ভাইয়া, এখন কয়টা দিন কষ্ট করো, তারপর ঘুমাইতে পারবা। ঠিক আছে, আসো যেটা পড়তেছিলাম সেখানে যাই। তো এটা বুঝলে তো হয়েছেই যে কোনটা লোয়ার লিমিট আর কোনটা আপার লিমিট। তো লিমিটের ম্যাথগুলো কেমনে করে আসো একটু বেসিকটা বুঝি। ধরো আমি কি তোমাকে বললাম এই এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার, তো আমি লিমিট দিয়ে দিলাম ধরো 3 to 1, তারপর আমি তোমাকে বললাম ডিএক্স। তো তুমি ফার্স্টে লিমিটটাকে একদম ইগনোর করবা। তুমি ফার্স্টে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে ফেলবা, জাস্ট ইন্টিগ্রেশনটা করবা। তাহলে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে তোমার এক্স কিউব বাই হচ্ছে 3, আর এখানে তোমার আপার লিমিট হচ্ছে কত? 3 আর 2, এটাকে এভাবে লিখে রাখবা। তুমি ফার্স্টে জাস্ট ইন্টিগ্রেশনটা করবা, তারপর হচ্ছে তুমি আপার লিমিট আর লোয়ার লিমিটের কাছে আসবা। এখন যেহেতু এটা আপার লিমিট, এটা বসাবো হচ্ছে এক্স এর জায়গায়। আপার লিমিটটা সব করে লিমিট বসাইতে হবে কই? এক্স এর জায়গায়। তাহলে তুমি ফার্স্টে এই 1/3টা কনস্ট্যান্ট, তো এটাকে বাইরে নিয়ে নিবা, যত কনস্ট্যান্ট আছে সব কটাকে সরাই ফেলবা। 1/3 কনস্ট্যান্ট সরাই ফেলছো,
তারপর হচ্ছে দেখো আমি আবারও লিখে তোমার এখানে তাহলে কি আছে x³/3 2 আপার লিমিট টু লোয়ার লিমিট লিখছে। এখন তুমি হচ্ছে এই 3 আর এই 2 কে বসাবা। কেমনে বসাবা? 1/3 1/3 এর মতো করে থাক। এটা হচ্ছে কি তোমার 3³ মাইনাস হচ্ছে তোমার 2³ শেষ। x এর জায়গায় 3 বসাবা, আপার লিমিট থেকে লোয়ার লিমিটকে মাইনাস করতে হয়, তাহলে x এর জায়গায় আরেকবার তুমি 2 বসাবা। তাহলে কি আসবে? এই 1/3 তোমার 3³ মানে কি 27 মাইনাস 8। তাহলে দেখো 1/3 তারপর 27 মাইনাস 8 করার পর যেটা আসবে সেটারে এটার সাথে গুণ করে দেবা, যেটা আসবে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যান্সার। বেসিকটা বুঝছি। তাহলে এখন আসো আমরা ম্যাথসে যাই। বলছে কি x², এই যে এই ম্যাথটা তো মাত্র করলাম, -1/1। তো তুমি যখন এমসিকিউতে করবা তুমি এই লিমিট লিখবাই না, তুমি আগে হচ্ছে ম্যাথ করবা। তোমার এখানে কি আছে x² dx, তাহলে এই x² কে যদি তুমি ইন্টিগ্রেশন করে কি হবে x³/3। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে কি তোমার এখানে আর কনস্ট্যান্ট ওই প্লাস সি দেওয়া লাগবে না, 1/3 x³। এইবার তুমি লিমিট লিখো, আপার লিমিট 1 লোয়ার লিমিট হচ্ছে -1। তাইলে এখন তুমি করো 1/3 1/3 এর মতো করে থাক। তাহলে এখানে হবে 1³ 1 কে কিউব করলে 1ই হয়, মাইনাস -1 হোল কিউব, -1 কে হোল কিউব করলে -1ই হয়, -1 কে হোল কিউব করলে -1ই হয়। তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে তোমার প্লাস। তার মানে তোমার এটা হচ্ছে 2/3 2/3। কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার সিতে আছে, অপশন নাম্বার সিতে আছে, অপশন নাম্বার সিতে আছে। আচ্ছা আবার বুঝাইতে বলছো একজন। আচ্ছা আবার বুঝাই, চলো আবার বুঝাই কোনটা আবার বুঝাবো? আচ্ছা আসো আরেকবার বুঝাই, অন্য একটা টাইপস দিয়ে বোঝাই। ধরো আমি লিখলাম x⁵, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বললাম। ধরো আমি বললাম x⁵ বেশি বড় হয়ে যায়। ধরো আমি x⁵ বা x³ লিখলাম। ধরো আমি বললাম 2 1 dx। ভালো করে বুঝো, যে বুঝো নাই ভালো করে বুঝো। তুমি x³ ইন্টিগ্রেশন করো, তুমি এই লিমিটকে আপাতত চোখ বন্ধ করে ছেড়ে দাও, লিমিটকে দিকে তাকায়ও না। এই যে এই দুইটার জিনিসের দিকে তাকায়ও না, এইটা আর এটার দিকে তাকায়ও না, প্লিজ চোখ বন্ধ করো। x³ তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না, x³ ইন্টিগ্রেশন করতে পারবা না, পারবা তো। x³ ইন্টিগ্রেশন করলে কি হবে? x⁴ ডিভাইডেড বাই 4, তাই তো? এটুকু হবে না? এটুকু তো হবে। এবার তুমি লিমিটটা বসাও। কি ছিল? 2 to 1 অথবা 1 to 2 ছিল, রাইট। আচ্ছা ভালো করে বুঝো। তো তোমার এখানে এই যে তুমি 4, এই 4টাকে তুমি ট্রাফিক কমাও, 4টাকে তুমি বাইরে নিয়ে যাও। 4টাকে যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে কি আসবে? 1/4। এটা যে কথা তোমার x⁴ 2 to 1 সেম কথা। কারণ একটা জিনিস মনে রাখবা ভাই, 4টাকে বাইরে নিলেন কেন? কারণ আমার এই লিমিটটা অ্যাপ্লিকেবল অনলি x এর উপর, কনস্ট্যান্ট কোনো মানের উপর আমার লিমিট অ্যাপ্লিকেবল না। এই জন্য কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি বাইরে নিয়ে আসছি, ঠিক আছে? এখন আমি লোয়ার লিমিট আর আপার লিমিটটা বসাবো। বসাবো। তাহলে এখন বসাও 1/4 এর মতো করে থাক। আমি একটা ব্র্যাকেট দিলাম। ফার্স্টে আমার আপার লিমিট বসাইতে হবে। আপার লিমিট কোথায় বসাবো? x এর উপর বসাবো। তাহলে 2⁴। তারপর মাইনাস সাইন। আমি এখন লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট কোথায় বসাবো? x এর উপর বসাবো, 1⁴। তাহলে 1/4 তো আমার আগে থেকেই ছিল, 2⁴ মানে কত? 16 মাইনাস হচ্ছে তোমার 1, তার মানে 15/4। এবার বুঝছি। তাহলে এই সেম ভাবে হচ্ছে আমরা যে ম্যাথটা করছি। আই হোপ এটার করে দেওয়া লাগবে না, এই যে এটা। তাহলে এবার এটা পারবা, তাড়াতাড়ি বলো, পারছো এটা? পারছো? তাহলে এবার এটা পারবা না? আই গেস এবার এটা পারবা। আসো নেক্সট ম্যাথে যাই, আমাদের অনেক পড়া বাকি। এবার তোমাকে বলছে দেখো, এবার আপার লিমিট দিছে ই আর লোয়ার লিমিট দিছে হচ্ছে 1/x কে কি করতে বলছে? ইন্টিগ্রেশন করতে বলছে। তো তুমি তো জানো, তুমি আগে এটুক বলো 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? লিমিটের চিন্তা পরে। 1/x কে ইন্টিগ্রেশন করলে কি হয়?
লন এক্স হয়। এখন তুমি লিমিট বসাও, তোমার আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে ই আর লোয়ার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে এখন তুমি কি করবা? এখন তুমি হচ্ছে এই এক্স এর জায়গায় ফার্স্টে আপার লিমিট বসাবা, দ্যাট মিনস তোমার লন ই মাইনাস কি করবা, এক্স এর জায়গায় তুমি এই 1 বসাবা, লোয়ার লিমিটটা বসাবা। তাহলে লন ই এর মান হচ্ছে তোমার 1 আর লন 1 এর মান হচ্ছে তোমার 0, তার মানে তোমার এটার অ্যান্সার হচ্ছে 1। তোমার এটার অ্যান্সার হচ্ছে 1, এটা হচ্ছে তোমার অপশন নাম্বার এ তে আছে। তুমি এই পুরাটা ক্যালকুলেটরে করতে পারবা। ক্যালকুলেটর নাও, এই যারা যারা ক্যালকুলেটর ইউজ করতে চাইছিলে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও হাতের মধ্যে নিয়ে দেখো তোমার যে এরকম ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন সাইনের যে এখানে দুইটা ছোট্ট করে বক্স আছে, দেখো বক্স আছে, বক্সের মধ্যে এই যে এগুলা বসাও, ই আর 1 বসাও। বসানোর পর এই যে 1/x লিখো, 1/x লিখো, লিখে জাস্ট ইনপুট দাও, মানে সরি কি বলে রে, ইকুয়ালস টু দাও, দেখবা যে চলে আসছে, দেখবা যে তোমার এটা 1 চলে আসছে। তার আচ্ছা এখন আসো যারা হচ্ছে যে এইটুক বুঝো নাই, যারা হচ্ছে যে এটা বুঝো নাই যে ভাইয়া লন ই এর মান 1 কেন আসছে, তোমাদেরকে একটু বুঝাই। দেখো তোমাকে তো ভাই এটা বলছিলাম যে লন মানে হচ্ছে কি, লন মানে হচ্ছে তোমার ই বেস লগারিদম, ই বেস লগারিদম। লগের একটা প্রপার্টিজ হচ্ছে যে তোমার বেস আর মডিউলা যদি সেম হয় তাহলে সেটার মান হয়ে যাবে হচ্ছে 1। তার মানে এই যে দেখো এ বেস লগ এ, এটা হচ্ছে তোমার বেস আর এটাকে বলি হচ্ছে আমরা মডিউলাস, এই দুটো সেম হয়ে গেলে এটার মান হবে কত? এটার মান হয়ে যাবে হচ্ছে তোমার 1। এ বেস লগ এ, এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে তোমার 1, এটার মান হচ্ছে তোমার 1। তাইলে এই যে তোমার এখানে ছিল হচ্ছে লন ই, লন ই, লন ই মানে কি? ই বেস লগ ই। দেখো তোমার বেসও সেম মডিউলাসও সেম, তাহলে এটার মান হবে 1। আবার লগের একটা প্রপার্টিজ হচ্ছে যে কোনো লগই হোক না কেন, বেস যাই থাকুক না কেন, মডিউলাস যদি 1 হয় সেই লগের মান হয় হচ্ছে 0। তার মানে ধরো আমি দিলাম এ বেস লগ 1, এটার মান হবে 0। তাহলে আমি যদি বলি বি বেস লগ 1, এটার মান হবে হচ্ছে তোমার 0। যদি আমি বলি ই বেস লগ 1, এটার মান হবে হচ্ছে তোমার 0। এই যে ই বেস লগ 1 এটার মান কি? এটার মানে হচ্ছে তোমার লন 1 ইকুয়ালস হচ্ছে তোমার 0। এই যে দেখো তোমার লন 1 এর মান এই জন্য হয়েছে হচ্ছে 0 আর এই লন ই এর মান হয়েছে হচ্ছে তোমার 1। তাহলে এটার আনসার হচ্ছে তোমার 1। ও সবাই বুঝছি। এই লনের জিনিসপাতিগুলো মনে রাখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব বেসিক একটা জিনিস, ঠিক আছে? লন খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, যদিও লন দিয়ে তোমার ডিরেক্ট কোনো ম্যাথ আসে না, কিন্তু ম্যাথ করতে গেলে দেখা যায় এই লনগুলো লাগে। সূচক লগারিদম অধ্যায় ওই যে 9-10-এ পড়ছিলা, অধ্যায় 4 মনে হয়, অধ্যায় 4 জেনারেল ম্যাথ অধ্যায় 4, আর হায়ার ম্যাথে ছিল অধ্যায় 9, আর হায়ার ম্যাথে ছিল হচ্ছে তোমার অধ্যায় 9। তারপর আসো আবারও সেম জিনিস, এটা ঢাকা বোর্ডে আসছে 21 সালে, ঢাকা বোর্ডে আসছে। দেখো তোমাকে লোয়ার লিমিট ও আপার লিমিট দিয়ে দিচ্ছে, তো তুমি লোয়ার লিমিট আপার লিমিট পরে বসেও আগে তুমি ই ইনভার্স 2x কে ইন্টিগ্রেশন করো। ইনভার্স 2x কে ইন্টিগ্রেশন করলে ইনভার্স 2x হবে, কিন্তু কেন এটা তো -2x, তো তুমি এটাকে x ধরছো কেন ধরছো? ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে -2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? -2, তাহলে -2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি দাঁড়ালো জিনিসটা হচ্ছে -½ ই ইনভার্স 2x। এখন তুমি লিমিট বসিয়ে দাও, কি ছিল 1, আপার লিমিট 1, লোয়ার লিমিট ছিল হচ্ছে 0। আপার লিমিট 1, লোয়ার লিমিট ছিল হচ্ছে তোমার 0। তাহলে এখন বাকিটা করো। দেখো এটা হচ্ছে তোমার -½ ই ইনভার্স x এর জায়গায় আমি ফার্স্টে 1 বসাইছি, তাহলে -2 × 1 -2, ওকে। তারপর মাইনাস সাইন, এবারে আমি কি বসাবো? এই x এর জায়গায় এখন আমি 2 বসাবো, x এর জায়গায় আমি এখন 0 বসাবো, এই 0টা এখানে বসাবো, তাই কি হবে? e⁻0। দেখো -½ ই ইনভার্স 2 মাইনাস হচ্ছে তোমার 1, দেখো তো কত নম্বর অপশনে আছে? কোনো অপশনেই নাই। দেখো -½ কোনো অপশনেই নাই। তুমি দেখো
মাইনাস হাফ কোনো অপশনে নেই। আচ্ছা রমজান ইসলাম রেকর্ড সব ক্লাস নেই। আচ্ছা একটু আমাকে জানাতে ভাই কোন ক্লাসটা নেই, আমি তোমাকে ওই ক্লাসটা পার্টিকুলার কোন কোন ক্লাসগুলো নাই। আচ্ছা যেহেতু তুমি বলছো ডেফিনেটলি এটা দেখা হবে ভাইয়া, আজকে এই ইস্যুটা সলভ করে ফেলবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। রেকর্ডের সলভ ক্লাসগুলো নেই, এটা দেখা হবে। দেখো তোমার অপশনের কোনো জায়গায় এই মাইনাসটা নাই, ঠিক আছে? তাহলে এখন কি করবা, তুমি একটা জিনিস করো তো, তুমি একটা জিনিস করো। দেখো তুমি এখান থেকে মাইনাসটা কমন নাও, ধরো মাইনাস হাফ, তুমি এখান থেকে একটা মাইনাস কমন নাও, -1 কমন নিলে তোমার এটা হয়ে যাবে কি -1 হয়ে যাবে +1, আর এই প্লাস ইনভার্স টুটা হয়ে যাবে তোমার মাইনাস ইনভার্স টু। তাহলে দেখো এই মাইনাস মাইনাস হয়ে গেছে তোমার প্লাস, তার মানে জিনিসটা হয়ে গেছে 1 মাইনাস ইনভার্স টু। তাহলে হাফ 1 মাইনাস ইনভার্স টু এইটা আছে, দেখো এইটা আছে, এই যে এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। এই যে দেখো এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। এই যে অনেকে হচ্ছে যে এটা দেখায়, এটা কিন্তু না, এটা কিন্তু না, কারণ এটা কখন হবে, যখন হচ্ছে তোমার এখানে মাইনাসটা থাকবে, কিন্তু এখানে তো মাইনাস নাই, এখানে শুধুমাত্র এই যে এটা আছে, এখানে শুধুমাত্র এইটা আছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে এই যে এটা। যদি এই জিনিসটা কখন হইতো, এই জিনিসটা হইতো যখন তোমার এখানে মাইনাস সাইনটা থাকতো। দেখো তোমার এখানে মাইনাস সাইনটা নাই, যেহেতু মাইনাস সাইন নাই তখন তোমাকে অল্টারনেট চিন্তা করতে হবে, -1 কমন নিয়ে গেলে এটা হয়ে যাবে প্লাস, তার মানে হাফ 1 মাইনাস ইনভার্স টু, হাফ 1 মাইনাস ইনভার্স টু। আচ্ছা রমজান ভাইয়া ব্যাপারটা নোটিস করছে, ডেফিনেটলি হচ্ছে তোমাদের ক্লাস যেগুলো নাই এগুলা আজকের মধ্যে ইনশাল্লাহ ফিক্স করা হবে, চিন্তা করো না। ওকে, আমি এখন এটা জানিয়ে দিচ্ছি। বুঝছি সবাই, এটা সবাই বুঝছি। তারপর আসো তারপর দেখো কি বলছে, আবারও সেম জিনিস, এটা রাজশাহী বোর্ড 23-এর কোশ্চেন, রাজশাহী বোর্ড 23-এর কোশ্চেন। e⁻² + 5, তোমার আপার লিমিট আর লোয়ার লিমিটকে তুমি আপাতত ইগনোর করো, তুমি e⁻² + 5কে ইন্টিগ্রেশন করো। তো e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x হয়, তাহলে e⁻2x + 5কে ইন্টিগ্রেশন করলে e⁻2x + 5ই হবে। তুমি এটুকু x ধরে নিছো, তাই এটুকু তুমি x ধরে নিছো, কিন্তু আসলে কি এটা x? এটা তো x না, এটা তো x না, এটা তো x না। তাহলে এখানে কি হবে, এখন এটাকে তুমি কি করবা, ডিফারেন্সিয়েশন করবা, এই 2x + 5কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে 2, 2x + 5কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2 হবে। আচ্ছা তাইলে এই 2 দিয়ে তুমি এখন কি করবা, এটাকে ভাগ করে দিবা। এখন তুমি লিমিটটা বসাও। আচ্ছা এই যে তুমি 2 থেকে ভাগ করে দিছো, এটাকে লেখা যায় না, এই হাফ e⁻2x প্লাস হচ্ছে তোমার 5, এখন তুমি লিমিট বসাও। লিমিট কত, 1 to 2। তাইলে এখন তুমি যদি এখন লিমিটটা বসাও, এটাকে আমি উপরে পাঠিয়ে দিই। এখন যদি তুমি লিমিটটা বসাও, দেখো তো হাফ হাফের মতো করে থাকবে, e⁻2 into x, এই x এর জায়গায় ফার্স্টে বসবে হচ্ছে 2, তার মানে 2 into 2 প্লাস হচ্ছে তোমার 5 মাইনাস e⁻, এই 1 যাবে এখন হচ্ছে এই x এর জায়গায়, 2 into 1 প্লাস হচ্ছে তোমার কত 5, তাহলে ইকুয়ালস টু কত আসবে, হাফ হাফের মতো করে থাক, e⁻, 4 আর 5, 5 আর 4 হচ্ছে 9, মাইনাস 5 আর 3 হচ্ছে 2 একে 2, 5 আর 2 হচ্ছে 7, e⁻7। তাহলে হাফ e⁻9 মাইনাস e⁻7, দেখো কত নম্বর অপশনে আছে, হাফ e⁻9 মাইনাস e⁻7, এটা আছে 1 অ্যান্ড অনলি অপশন নাম্বার 9, 1 অ্যান্ড অনলি অপশন নাম্বার 9 আছে। খুঁজে পাইছো সবাই, খুঁজে পাইছো সবাই, খুঁজে পাইছো, তার মানে এটা আনসার হচ্ছে কত, অপশন নাম্বার সি, অপশন সি। সবাই বুঝছি সবাই বুঝছি এটা, এগুলো অনেক ইজি জিনিস, তুমি যদি ইন্টিগ্রেশন বুঝো লিমিট নেওয়ার কোনো প্যারা নাই। তো এখন দেখো তোমারা বলছে যে এইটা ইকুয়ালস টু যদি লন পি হয়, এইটা ইকুয়ালস টু যদি তোমার লন পি হয়, তাহলে পি এর মান কত, পি এর মান কত তোমরা তো জানো, 1/x কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে লন x, তাহলে তোমার এখানে আসে হচ্ছে 1/2x - 1, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে তোমার লন 2x মাইনাস হচ্ছে 1। কিন্তু 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 এটা কি x, এটা তো x না, এটা তো x না, তুমি এটাকে x ধরছো, তুমি এটাকে x ধরছো, তাই না, তুমি এটাকে x ধরছো, কেন ধরছো,
যেহেতু ধরছো এখন সরি বলো, তাহলে 2x মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন করো। 2x-কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। আর মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 0। তাহলে এখন তুমি চাইলে এটাকে সুন্দর করে লিখতে পারো হাফ লন 2x মাইনাস হচ্ছে তোমার 1। এখন হচ্ছে তুমি লিমিট বসাই দাও। আপার লিমিট কত 5, লোয়ার লিমিট হচ্ছে তোমার 1, তাহলে হচ্ছে তোমার হাফ। 5 বসাবা 2 এর জায়গায়, তাহলে লন 5 দুগুণে 10, 10 থেকে একবার দিলে কত থাকে 9, মাইনাস আবার এই 1 বসাবা হচ্ছে এই x এর জায়গায়, লন 2 একে 2 মাইনাস হচ্ছে 1, 2 থেকে একবার দিলে 1 থাকে, লন 1। তোমাদেরকে মাত্র শিখাইছি লন 1 এর মান হচ্ছে 0, তাহলে তোমার এখানে থাকে হচ্ছে হাফ লন 9, হাফ লন 9। তো তাহলে পি এর মান কত, এই যে পি এর মান কত বলো, পি এর মান হচ্ছে তোমার এই যে লন 9, লন 9 মানে সরি পি এর মান হবে তাহলে কত 9, এই যে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, তাই না? এই যে দেখো 9 আসছে শুধুমাত্র। সবাই বুঝছি, সবাই বুঝছি। তারপর আসো দেখো কি বলছে, ফাংশন অফ 2x ইকুয়ালস টু, এটা অনেক ইজি। এখানে জাস্ট 3টা অপশন দিয়ে দেওয়া আছে, এগুলো সব তোমাদেরকে করাই দিছে। দেখো 3টা অপশনই চেক করতে পারো, দেখো কিভাবে করে। এখানে দেখো প্রথম স্টেটমেন্ট বলছে কি ফাংশন অফ x ইকুয়ালস টু 2x, বেশ ভালো কথা। তো তোমাকে ফার্স্টে বলছে ইন্টিগ্রেশন করতে 1 বাই ফাংশন অফ x, তাহলে 1 বাই ফাংশন অফ x মানে কি 1 বাই 2x কে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে 1 বাই 2x কে তোমার ইন্টিগ্রেশন করলে কি হবে, এই লন 2x ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2, তার মানে হাফ লন, এখানে মনে তাহলে ভুল আসছে, এই যে 1 নাম্বারটা হবে না, 1 নাম্বারটা এই যে এখানে x চলে আসছে, x চলে আসছে। যদি আমার প্রিন্টিংয়ে ভুল না হয় তাহলে 1 হবে না, 2 আর 3 হচ্ছে আনসার। 1 এর আনসার হচ্ছে এই যে লন 2x ডিভাইড বাই হচ্ছে তোমার হাফ, ডিভাইড বাই হচ্ছে তোমার 2 আর কি, ডিভাইড বাই হচ্ছে তোমার 2। তারপর দেখো এই যে এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, এটা অনেক মজার জিনিস। এটা আমরা হচ্ছে ইয়েতেও করছি, ডিফারেন্সিয়েশনও করছি, ইন্টিগ্রেশনে পরে যাও। তোমার এখানে কি আছে sin x প্লাস আছে হচ্ছে তোমার cos x ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইড বাই হচ্ছে তোমার এই যে দেখো রুট ওভার 1 প্লাস সাইন 2x। আচ্ছা এই 1 এর জায়গায় তুমি লিখতে পারো না sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, লেখা যায়, কারণ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস হচ্ছে 1, তাই তোমার এখানে আছে হচ্ছে 1, তাই 1 এর জায়গায় তুমি লিখলা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তারপর আছে কি তোমার sin টুয়াইস x, তোমাদের কাছে এই ফর্মুলাটা মনে আছে, sin টুয়াইস ইকুয়ালস টু 2 ইনটু sin a cos a, মনে আছে ফর্মুলাটা? তাহলে তুমি এখানে লিখো প্লাস 2 ইনটু sin x cos x। দেখো তো এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই ফর্মেটে যায়, তাহলে তুমি এটাকে লিখতে পারো না রুট ওভার sin x প্লাস cos x হোল স্কয়ার। এখানে কি আসছে তাহলে sin x প্লাস হচ্ছে cos x। দেখো স্কয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে তোমার sin x প্লাস cos x, উপরে হচ্ছে তোমার কি sin x প্লাস হচ্ছে cos x। তাহলে দেখো ঘাচাং কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে 1। তাহলে এই জিনিসটাকে তুমি এখন ইন্টিগ্রেশন করবা, করো। দেখো এইটা যে কথা, এইটা ইকুয়ালস টু তুমি কত পাইছো 1, তাহলে এখন 1 কে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কত হবে হচ্ছে তোমার x প্লাস হচ্ছে তোমার c, x প্লাস হচ্ছে তোমার c, তার মানে এটা आंसर হচ্ছে অপশন নাম্বার c, এটা आंसर হচ্ছে অপশন নাম্বার c। দেখছো এটা आंसर হচ্ছে তাহলে কত, অপশন নাম্বার c। সবাই বুঝছি, সবাই। তারপর cosec x কে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, cosec x, দেখো cosec x এর হচ্ছে তোমার এই যে ফর্মুলা আছে, cosec x কে ইন্টিগ্রেশন করলে এই যে tan x/2 হয়, ln tan x/2 হয়, এই যে দেখো এই যে cosec x কে ইন্টিগ্রেশন করলে এই যে ln x/2 হয়, এই যে দেখো এই যে এটা, এগুলো একদম ফর্মুলা, এগুলোর কোনো ম্যাথ কইরা এখন আর বের করার সুযোগ নাই। cosec x কে ইন্টিগ্রেশন করলে ln tan x/2 হয়,
কোজেক এক্সকে ইন্টিগ্রেশন করলে লন tan x বাই 2 হয়, অথবা লন কোজেক এক্স মাইনাস হচ্ছে কট এক্স হয়, লন কোজেক এক্স মাইনাস হচ্ছে কট এক্স হয়। তাহলে একেবারে ধাম করে বসাই দিবা এটা, ঠিক আছে? এটা জাস্ট বসাই দিবা আর কি। কই জানি ছিল, এই যে এটা। তাহলে তোমার দেখো এখানে অপশনে আছে শুধুমাত্র একটা, এই যে এটা। তো এটার দুইটা জিনিস আছে, দুইটা ফর্মেটে আমি এখানে লিখে দেই। যদি তোমাকে কোজেক এক্সকে ইন্টিগ্রেশন করতে বলে, তাইলে কোজেক এক্স মানে হচ্ছে তোমার এই লন tan x বাই 2 প্লাস সি, অথবা লন কোসেক এক্স মাইনাস কোট এক্স প্লাস সি, এই দুইটার যে কোনো একটা, এই দুইটার যে কোনো একটা। তারপর হচ্ছে তোমাকে এই যে এগুলো ইন্টিগ্রেশন করতে বলছে। এগুলো ইন্টিগ্রেশন মনে আছে তোমাদের? ডিফারেন্সিয়েশন থেকে আসছে, এগুলা ডিফারেন্সিয়েশন থেকে আসছে। দেখো তোমাদের একটু মনে করাই দিই, এটার ফর্মুলাগুলো কি লিখে দিছিলাম তোমাদেরকে? লিখে কি দিছিলাম? আহা, এই ফর্মুলাগুলো তো দেখে লিখতে ভুলে গেছে ভাইয়া। ইনভার্সারগুলো দেই নেই না, ইনভার্সারগুলো। আচ্ছা, তাহলে ইনভার্সারগুলো এখানে দিয়ে দেই। দেখো, সাইন ইনভার্স এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে আমি পাইতাম হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে এখন আমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করি, যে এই জিনিসটাকে যদি হচ্ছে আমি এখন ইন্টিগ্রেশন করি √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমি কি পাবো? সাইন ইনভার্স এক্স পাবো। একটা গেল। তোমরা এইভাবে মনে রাখবা, এমনি মনে রাখলে আর কোনোদিন ভুলবা না। তারপর আসা হচ্ছে, যদি আমি কজ ইনভার্স এক্সকে, দেখো কজ ইনভার্স এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে আমি পাইতাম -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমি যদি এই যে এটার ইন্টিগ্রেশন করি, এই যে এই জিনিসটার যদি এখন আমি ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, এই জিনিসটার যদি হচ্ছে আমি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পাবো? এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেশন করলে, এই জিনিসটাকে আমি ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে আমি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমি পাবো হচ্ছে তোমার কজ ইনভার্স এক্স। তাইলে তোমাকে জাস্ট বেসিকগুলো দেখাই দিই। আসো, ট্যান ইনভার্স এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম, কি পাইতাম? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাইলে এই 1/1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি পাবো হচ্ছে ট্যান ইনভার্স এক্স। না, আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে কি তোমার, সেক ইনভার্স এক্সকে যদি হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে আমি পাইতাম হচ্ছে 1/x √x স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তাইলে আমি যদি এই জিনিসটাকে এখন ইন্টিগ্রেশন করি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে আমি কি পাবো? ইন্টিগ্রেশন করলে আমি পাবো হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস সি। আচ্ছা, তোমাদেরকে আরেকটু জিনিস বলি, এইটাকে ইন্টিগ্রেশন করলে যেটা হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয়, আমি যদি এই সেক ইনভার্সের জায়গায় এখন কোজেককে নিয়ে আসি, দেখো কোজেককে যদি হচ্ছে আমি নিয়ে আসি, কোজেক ইনভার্স এক্সকে যদি আমি নিয়ে আসি, জাস্ট কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু এখানে একটা মাইনাস আসবে। তাইলে উল্টাভাবে যদি তুমি বলো যে তুমি যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করো, কাকে ইন্টিগ্রেশন করবা? এই -1/x √x স্কোয়ার মাইনাস 1কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি পাবো হচ্ছে কি কোসেক ইনভার্স এক্স। এভাবে মনে রাখবা। তাহলে এখন তুমি দেখো, এই ফর্মুলাগুলো ছিল না, আমি লিখে দিলাম আর কি। ফর্মুলাগুলো যেহেতু ছিল না, আমি তোমাদেরকে লিখে দিলাম। দেখি, ওরে বাপরে, অনেকগুলো ম্যাথ করাই ফেলছে। দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? মাত্র পরে আসছো, ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে কি তোমার সেক ইনভার্স এক্স। এই যে এটা সেক ইনভার্স এক্স।
sec ইনভার্স x, ঠিক আছে? সেমভাবে বাকিগুলোও সব সেম, বাকিগুলো সব সেম। আচ্ছা, এখন এখানে আছে হচ্ছে যে ধরো তুমি তো একটু আগে পড়ছিলা যে যদি তোমার এখানে 5 হয় তাহলে কি, এটার হচ্ছে আবার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে তোমার আরও একটা ফর্মুলা আছে। যে দেখো, একটা হচ্ছে যে এটা √1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা সাইন ইনভার্স এক্স। যদি হচ্ছে তোমার এটা এমন থাকে যে ধরো তোমার এখানে আসছে হচ্ছে √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই 1-এর জায়গায় দেখো, এই 1-এর জায়গায় এখন a স্কোয়ার চলে আসছে, তখন হবে কি তোমার এই সাইন ইনভার্স এক্স বাই এ, এই জিনিসটা এখানে চলে আসবে। তোমার এখানে আসে হচ্ছে কি দেখো, ইন্টিগ্রাল অফ 1/√5 মাইনাস এক্স স্কোয়ার, √5 মাইনাস √5 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে তুমি আগে এটাকে এই ফরম্যাটে নাও, তুমি আগে এই 5টাকে a স্কোয়ারের ফরম্যাটে নাও, তাইলে তুমি এটাকে লিখতে পারো এইভাবে, দেখো dx √5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 5কে লেখা যায় না √5 হোল স্কোয়ার আকারে, তাইলে এখন এটার অ্যান্সার কি হবে দেখো, তোমার কি ছিল সাইন ইনভার্স এক্স বাই এ, মানে যে এখানে যেটা থাকবে সেটা এখানে আসবে, তাহলে সাইন ইনভার্স এক্স তো এক্সের মতোই আছে, আর এই √5টা এখানে চলে যাবে, সাইন ইনভার্স এক্স বাই √5 প্লাস সি। দেখো তো তোমার এটা কোথাও আছে কি না, সাইন ইনভার্স এক্স বাই √5 প্লাস সি, এই যে কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার এতে আছে, অপশন নাম্বার এতে আছে। বুঝছি সবাই, সবাই বুঝছি? তারপর এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো আরেকটা আসছে, এখানে দেখো আরেক কাহিনী করছে। এখানে কি কাহিনী করছে আবার দেখো, এখানে হচ্ছে তোমার এই সাইনেরটাই, কিন্তু এখানে আবার এক্স এর সাথে আবার 25 লাগাই দিছে। আচ্ছা ফাইন, তুমি এখন কিচ্ছু করবা না, তুমি তো আসল ফরম্যাটটা জানো, আমি তোমাকে আবার লিখে দেই, √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তুমি আসল ফরম্যাটটা জানো, তো তুমি দেখো তোমার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে তুমি লিখতে পারো ddx অফ রুট আছে 16কে তুমি লিখতে পারো 4 স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার, তাহলে তুমি লিখলা 5x হোল স্কোয়ার। আচ্ছা, তোমার ফরম্যাট অনুযায়ী তুমি একটা কাজ করবা, তুমি এই যে বাবুটা আছে না, এটাকে তুমি এক্স ধরবা, যে এতক্ষণ যে কাজটা করছিলে এটা এখন সেম কাজ করবা। তাহলে এখন তুমি এখানে কি করবা, তাহলে এখন এটা কি এই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাট চলে আসছে, এই যে √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাট চলে আসছে, তাহলে কি হবে সাইন ইনভার্স এক্স, কাকে এক্স ধরছো 5x কে এক্স ধরছো, তাহলে বসাও 5x ডিভাইডেড বাই এ কত হচ্ছে তোমার 4। তোমার এটুকুর কাজ কিন্তু শেষ, কিন্তু আসলে কি এটা এক্স, এটা তো ভাই এক্স না, এটা তো 5x। আবার সরি বলো, 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 এটা কি 5x কে সরি বলো, মানে ডিফারেন্সিয়েশন করো, 5x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 5, তাহলে 5 দিয়ে তুমি ভাগ করে দাও, মানে কি 1/5 প্লাস হচ্ছে তোমার সি। দেখো এই যে 1/5 সাইন ইনভার্স 5x বাই 4, 1/5, দেখো 1/5 সাইন ইনভার্স 5x বাই 4, এটা आंसर হচ্ছে তোমার অপশন নাম্বার এ, এটা आंसर হচ্ছে তোমার অপশন নাম্বার এ, এটা आंसर হচ্ছে অপশন নাম্বার এ। সবাই বুঝছি, সবাই বুঝছি, সবাই বুঝছি, এটা এই ফরম্যাটটা বুঝছি কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বুঝছো এটা, বুঝছো? সেম চেপা আরেকটা দেই তোমাকে, তোমরা আমাকে অ্যান্সার জানাও কি হবে। ধরো আমি দিলাম তোমাকে ইন্টিগ্রাল অফ 9 মাইনাস 4x স্কোয়ার। এখন এই যে 9 মাইনাস 4x স্কোয়ার, এটাকে লেখা যায় দেখো, এটাকে লেখা যায় দেখো 9কে লেখা যায় 3 স্কোয়ার আকারে, আর এই 4x স্কোয়ারকে লেখা যায় 2x হোল স্কোয়ার আকারে। তাহলে জিনিসটা কি দাঁড়াবে, জিনিসটা দাঁড়াবে হচ্ছে তোমার এই যে দেখো, তাহলে এখন তোমার জিনিসটা দাঁড়াবে হচ্ছে সাইন ইনভার্স, তুমি কি করলা, তুমি হচ্ছে এই যে এটাকে x ধরে নিলা, তাহলে কি হবে এই x বাই হচ্ছে তোমার a, কিন্তু আসলে কি এটা x, এটা তো x না, এটা তো 2x, তাহলে 2x কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি পাবা হচ্ছে হাফ, তাই তোমার এটা आंसर হচ্ছে কি এই হাফ
সাইন ইনভার্স 2x/3 প্লাস সি প্লাস সি প্লাস সি। ওকে ওকে, গ্রিন কালার কালি দিয়ে লিখবো, এই যে গ্রিন কালার দিয়ে লিখতেছি। ভাই সব কালারই তো বোঝা যায়, এইগুলো তো বোঝা যাওয়ার কথা, আমি তো এর আগে শুনি নেই শুধু গ্রিন কালার কালি দিয়ে লিখতে। ওকে ফাইন, তোমাদের যদি সুবিধা হয় আমি গ্রিন কালার দিয়ে লিখতেছি, গ্রিন আর হোয়াইট দিয়ে লিখতেছি। ওকে ঠিক আছে, তাহলে এবার বুঝছো এটা? আরে কই গেল? আরেকটা ম্যাথ আছে সেম জিনিস, আরেকটা ম্যাথ আছে একেবারেই সেম। একেবারেই সেম। দেখো তোমার এখানে কি আছে দেখো তো, কোশ্চেনটা আছে হচ্ছে √18 - 2x²। তো একটা কাজ করো, তোমার এই যে এইখানে যে জিনিসটা আছে না, এইখান থেকে তুমি 2 কমন নাও, 2 কমন নিলে তোমার এখানে থাকবে হচ্ছে 9 × 18 মাইনাস x²। দেখো তোমার এখানে কি আছে √18 - 2x², তাহলে আমি 18 আর 2 থেকে এই যে 2 কমন নিলাম, দেখো 9 × 18 মাইনাস 2x², এই যে এটা আসছে। তো এখন তুমি একটা জিনিস দেখো, আমি এখন এটাকে এই যে √2টাকে আমি বাইরে নিয়ে আসি, √2, তাহলে আমার এখানে আবার √এর মধ্যে থাকবে হচ্ছে কত 9 - x²। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করি, চলো এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করি, চলো এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করি। তাহলে এই 1/√2কে আমি বাইরে নিয়ে আসলাম, এটাকে হচ্ছে আমি লিখতে পারি, দেখো 9কে লেখা যায় 3² আকারে, মাইনাস হচ্ছে তোমার কি x², মাইনাস হচ্ছে তোমার কি x²। এটা কি আর করার কিছু আছে? এটা কি আর করার কিছু আছে বলো? এই 1/√2 এর মতো করে থাক, এটা কি হবে সাইন ইনভার্স এই x বাই এই a মানে হচ্ছে 3, তাহলে 1/√2 সাইন ইনভার্স x/3, 1/√2 সাইন ইনভার্স x/3। এটা হচ্ছে তোমার ফর্মুলাটা, এটা হচ্ছে তোমার ওই যে সেই ফর্মুলাটা আবার লিখে দেই তোমাদেরকে, আবার লিখে দেই, দেখো √a² - x² ইকুয়ালস টু সাইন ইনভার্স x/a, এই x আর এই a প্লাস সি। এটা আনসার কত? এটা আনসার হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, সো বাকি ম্যাথগুলো তোমরা করে নিও, পিডিএফ দিয়ে দেবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।